সাধারণত গলব্লাডার বা হার্নিয়া বা পাইলস এই জাতীয় যে কোনো অপারেশন যখন কোনো পেশেন্টের দরকার হয় তখন সেটাই শুধু করা হয়। গলব্লাডার বা হার্নিয়া একসাথে করা জেনারেলি হয় না, তার কারণটা আলাদা, সেটা আরেকদিন বলবো। কিন্তু অনেক ক্ষেত্রে ধরুন প্রস্টেট এবং হার্নিয়া অপারেশন কিন্তু একসাথে করা যায়। তার মেন কারণ হচ্ছে যে প্রস্টেট অপারেশনেও স্পাইনাল অ্যানেস্থেসিয়া লাগে, আর হার্নিয়া যদি এমনি ওপেন করি তাহলে সেখানেও স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে কাজটা হয়ে যায়। তো যেহেতু একই অ্যানেস্থেসিয়াতে কাজটা হয় সেজন্য হার্নিয়া এবং প্রস্টেট কোনো কোনো সময় একসাথে করা হয়। এই যেমন আজকে আমরা ডক্টর কর্মকারের সাথে আমি কম্বাইন করে একটা অপারেশন করব, যেটা আমি করব ইঙ্গুইনাল হার্নিয়া অপারেশন ওপেন, আর ডক্টর কর্মকার করবেন প্রস্টেট অপারেশন, সেটা ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, TURP। তো এটা করলে কি সুবিধা কি অসুবিধা এই সব ব্যাপারে আজকে আমরা কথা বলবো। তো এটা এই জন্য বলা ইম্পর্ট্যান্ট বা জরুরি যে একই অ্যানেস্থেসিয়াতে দুটো অপারেশন করা হচ্ছে, এতে রোগীর অনেক সময় পয়সা সবই সাশ্রয় হচ্ছে, এবং অ্যাডিশনাল কোনো যদিও একটু সামান্য সময় বেশি লাগছে, যেমন ধরুন একটা TURP করতে তো ঘন্টাখানেক লাগে, একটা হার্নিয়া করতেও ঘন্টাখানেক সময় লাগে। তো ধরুন 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু এতে দুটো অপারেশন হয়ে যাবে। যদি অ্যানেস্থেটিস্ট মনে করেন যে এই দুটো অপারেশন একসাথে করলে যে সময়টুকু লাগবে এতে পেশেন্টের কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে একসাথে করাই যেতে পারে। তো আজকে আমরা এই অপারেশনটা করব একটু বাদে। এখন ডক্টর কর্মকার TURP প্রস্টেট করছেন, তো এরপরে আমি হার্নিয়া শুরু করব। তো একবার আপনাদের সাথে ডক্টর কর্মকারের একবার কথা বলাবো। তো ওনাকে জিজ্ঞেস করবো যে কেন উনি এই প্ল্যানটা করলেন, কেন একসাথে হার্নিয়া এবং প্রস্টেটের প্ল্যান করা হলো, এবং তাতে কি অ্যাডভান্টেজ বা কি ডিসঅ্যাডভান্টেজ। তো আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আপনারা নেক্সট পার্টে, এই ভিডিওটির শেষ অংশে আপনারা ওইগুলো সমস্ত শুনতে পাবেন। ধন্যবাদ। গুড আফটারনুন। আমরা এখন প্রফেসর কর্মকারের সাথে একটু কথা বলবো, যে আপনাদের বলেছিলাম যে হার্নিয়া এবং প্রস্টেট একসাথে অপারেশন করা যায় কি না, এবং তার কি সুবিধা বা কি অসুবিধা, সেটাই প্রফেসর কর্মকার আমাদের বলবেন। তা আপনি বলুন যে আমরা কেন হার্নিয়া এবং প্রস্টেট একসাথে করলাম। তার কারণ হচ্ছে একটা লোককে দুবার অপারেশন করার কোনো প্রয়োজন নেই। অপারেশন প্রস্টেটে করার পরে হার্নিয়াটা যদি করে দেওয়া যায় কোনো অসুবিধা তো নেই করার। এতে অ্যানেস্থেসিয়া সময়টা একটু লম্বা হবে, এতে কোনো অসুবিধা হবে না। না, যদি প্রস্টেট অপারেশন করতে অনেক সময় লেগে যায়, যদি দেখা যায় খুব বড় প্রস্টেট 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, সেক্ষেত্রে অসুবিধা আছে। কিন্তু যদি দেখা যায় যে আমি 1 ঘন্টার মধ্যে প্রস্টেট অপারেশন হয়ে গেল, আর হার্নিয়া অপারেশন ওপেন অপারেশন করলে পরে খুব একটা অসুবিধা নেই। আচ্ছা, অনেকে একটুখানি সন্দেহ প্রকাশ করেন যে 2 জায়গায় হচ্ছে, কোনো কি ইনফেকশন কি হবে? না, ইনফেকশনের কোনো প্রশ্ন নেই। ইনফেকশনের কোনো প্রশ্ন নেই এখানে। ইনফেকশন দুটো 2 জায়গায় কমপ্লিটলি আলাদা হচ্ছে, আলাদা জায়গা হচ্ছে, সুতরাং কনফেকশনের কোনো ভয় নেই। তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে, যদি কম সময়ে যদি আমাদের প্রস্টেট অপারেশন করা যায় তাহলে হার্নিয়া এবং প্রস্টেট একসাথে, মানে স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা মানে কমপ্লিট করার মধ্যেই যদি আমার হয়ে 2 ঘন্টার মধ্যে যদি অপারেশনটা কমপ্লিট করতে পারি, দুটো টাইম বুঝে তবেই করা উচিত। নিশ্চয়। ধন্যবাদ।